যে কোনো অপরাজিতা বিল লাগু হোক, ধর্ষকের ফাঁসি হোক, এটা আমরা চাই। অপরাজিতা বিল লাগু হোক, ধর্ষকের ফাঁসি হোক। আজকে রক্তদান শিবির নিয়ে দু চার কথা। আজকে রক্তদান ঠিক অন্যরকম আর পাঁচটা রক্তদানের মতো নয়। প্রথম কথা, আমাদের প্রবাদ প্রতিম মানুষ, যার কথা বারবার বললেও কম বলা হয়, বিধানচন্দ্র রায়ের জন্মদিনের দিন আমাদের মহিলাদের এই উৎসে করে নিজেদের শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট দিতে এগিয়ে আসা। এটা মেয়েদের এম্পাওয়ারমেন্ট শুধু নয়, এটার মধ্যে মেয়েরা যে সব কিছু পারে, এমনকি শারীরিকের ভাবেও তারা কোথাও থেকে পিছপা নয় সেটার প্রমাণ দিতে, এবং তাদের সর্বক্ষেত্রে সমাজের অগ্রণী ভূমিকা নেবার একটা এক্সাম্পল হিসেবে এই রক্তদান শিবিরটা সমস্ত ওয়ার্ডের মহিলারা তারা দিতে ইচ্ছুক। ক্রেডিবিলিটি কতটা আছে সেটা পরের কথা। ইচ্ছুক রক্তদাতা 200 ছাত্র থেকে ছেড়ে গেছে। দুঃখের কথা তো 20-25 জন পাওয়া যাচ্ছে যারা দিতে ইচ্ছুক তাদের। তো আমার মনে হয় 50-60 জন এলিজিবল রক্তদাতা আমরা পাবো। ইচ্ছেটা বড় কথা, ইচ্ছেটা এই যে ইচ্ছেটা, এটা অনেকদিন বাদে এত মেয়ে একসঙ্গে সব কোণ থেকে আমাদের উত্তর কলকাতায় তারা হাত দিচ্ছে। আর আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি এই উদ্যোগটি মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। আজকের দিনটাকে স্মরণীয় করে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে উত্তর কলকাতা ডাক্তার দিবসে উত্তর কলকাতা তৃণমূল মহিলা কংগ্রেসের স্বেচ্ছায় রক্তদান শিবির। হেসেল ছেড়ে আকাশে অবলীলায় বিচরণ করা থেকে ময়দানে শত্রুপক্ষের বিরুদ্ধে লোমহর্ষক লড়াই করা, কোনো কিছুতেই আর মহিলারা পিছপা নয়। কোনোটিতেই তারা যখন পুরুষদের থেকে পিছপা নয়, তখন সমাজসেবার ঝুলিটাই বা কেন অপূর্ণ থাকবে। দেখা গেল সেই কাজেও মেয়েরা পুরুষদের সমান। এমনই চিত্র উঠে এলো উত্তর কলকাতার দেশবন্ধু পার্কে। 1 জুলাই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যুদিন, যা বাঙালি প্রতি বছর নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করে থাকে। যাকেই স্মরণ করে এই দিনটিকে ডাক্তার ডে হিসেবে উদযাপন করা হয়। যাকেই স্মরণ করে এই দিনে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানকে ঘিরে মহিলাদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রায় 100 মহিলা এদিন রক্তদান করেন। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার মীনাক্ষী গাঙ্গুলি। উপস্থিত ছিলেন মাননীয় মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে, তার কন্যা তথা উত্তর কলকাতা তৃণমূলের আহ্বায়ক শ্রেয়া পাণ্ডে, তৃণমূল মহিলা কংগ্রেস নেত্রী মালা সাহা, স্মিতা বক্সি ও প্রিয়দর্শিনী ঘোষ। এদিন রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ তুলে দেন মাননীয়া সুপ্তি পাণ্ডে। পরে বিধায়ক বলেন, এই দিনটি এক মহতী দিন, যাকে স্মরণ করে মহিলাদের এই অনুষ্ঠানে প্রমাণ করে যে মেয়েরা এখন আর কোনো কাজে পিছপা নয়। এ বিষয়ে প্রয়াত সাধন পাণ্ডের কন্যা তথা তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে বলেন, এরকম অনুষ্ঠানের আয়োজকদের অশেষ ধন্যবাদ, যেখানে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের মহিলারা অনেক সুরক্ষিত বলে তিনি মনে করেন। যদিও কসবা কাণ্ডের ধর্ষকদের ফাঁসির সাজাই তিনি দাবি করলেন এবং অপরাজিতা বিল অবিলম্বে লাগু করার দাবিও করলেন। আজকের তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের একটা সুন্দর অনুষ্ঠান রক্তদানের। কিন্তু যেহেতু মহিলাদের রক্তদান বলে শুধু যে মহিলারা রক্তদান দিচ্ছে তা না, মহিলারা প্রত্যেকটা রক্তদানে, প্রত্যেক শনি রবিবার দিন, সপ্তাহের যে কোনো দিন রক্তদানের প্রোগ্রাম হয়। মহিলারা কিন্তু এক গাড়ি করে লোক এসে দেয়। আজকে এক্সেপশনাল যে কাউন্ট আমরা রেখেছিলাম তার থেকেও বিয়ন্ডে আজকে মহিলারা রক্ত দিয়েছে। আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিচ্ছি, শুভকামনা দিচ্ছি।
আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা বাংলাতে যে মহিলারা আছে তারা সুরক্ষিত, তারা সুন্দর এবং তারা সুন্দরভাবে সমাজের কাজে সবসময় এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবং আমি বলবো যে আজকে আমাদের যে মহিলা কর্মীরা আছে তারা পার্টির জন্যে প্রাণপাত পরিশ্রম করে এবং সাধারণ মানুষের জন্য আজকে রক্তদান করছে। আমি নিন্দা করি, কিন্তু এই বিষয়ে দলের মুখপাত্ররাই কথা বলবে, কারণ আমাদের কাছে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে যে এই যে ব্যাপারে দলের মুখপাত্ররা কথা বলবে সেই ব্যাপারে আমরা কথা বলবো না। কিন্তু হ্যাঁ, নিশ্চয়ই যে কোনো অপরাজিতা বিল লাগু হোক, ধর্ষকের ফাঁসি হোক, এটা আমরা চাই। অপরাজিতা বিল লাগু হোক, ধর্ষকের ফাঁসি হোক, মাননীয় যা স্পোক্স পার্সনরা বলবে সেটাই হলো চূড়ান্ত, সেটাই হলো পার্টির বার্তা।